বাংলাদেশে মৌলবাদের কোন স্থান নাই। বাংলাদেশে এখনো প্রশাসনে, আইনশৃঙ্খলা বাহিনীতে হাসিনা সরকারের পেটাত্তার এখনো আছে। যদি আর প্রতিবাদ না করে স্বৈরাচার শেখ পলাতক স্বৈরাচার শেখ হাসিনা আবার কিন্তু বাংলা অস্থির করতে চেষ্টা করবে। আমাদের প্রিয় ভাইকে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সদস্য তাকে নৃশংস হত্যা করা হয়েছে। হত্যা করেছে ইসকনের সদস্যরা। ইসকনটা কি? এটা হিন্দু মৌলবাদী সংগঠন। বাংলাদেশে মৌলবাদের কোন স্থান নাই। অনতিবিলম্বে সরকারের দাবি জানাচ্ছি, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক সরকারি ভাবে। মনে রাখতে হবে, ইসকনটা কি? আগে ছিল ইসকন হিন্দুদের একটা মৌলবাদী সংগঠন, এখন এটা আওয়ামী ইসকন হয়ে গেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। স্কুলের ছাত্র থেকে 5 জন, 7 জন, 10 জন আওয়ামী লীগের লোক স্কুলে যায়। আপনারা যদি তাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে যদি চেক করেন আর কি, হাসপাতালে গিয়ে মুসলমান পাবেন, আওয়ামী মুসলমান পাবেন নাকি? এটা আসলে দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কে দেওয়া হচ্ছে। বাংলাদেশে এখনো প্রশাসনে, আইনশৃঙ্খলা বাহিনীতে হাসিনা সরকারের পেটাত্তার এখনো আছে। অনতিবিলম্বে তাদেরকে প্রশাসন থেকে বের করে দিতে হবে। প্রশাসন থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে, র্যাব থেকে, সেনাবাহিনী থেকে, ওই আওয়ামী সরকারের শেখ হাসিনা সরকারের তারা পদ করত, তাদেরকে বের না করলে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি থাকবে। শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী, ভারত থেকে মাঝে মাঝে 2-1টা কথা বলে শুনি আমরা। দেখেন, আজ পর্যন্ত সে কোনো কথা বলে নেই। কত 24 ঘন্টা আপনার 1-1.5 দিন চলে গেল। এতেই প্রমাণ করে ইসকন আসলে স্বৈরাচারের পলাতক স্বৈরাচারের লোকজন নামতে পারছে না। জনগণ তাকে দীক্ষা দিচ্ছে, জনসমর্থনে পুরো স্বৈরাচার আওয়ামী লীগ দর্শক আপনার দেহলীয় হয়ে গেছে। এখন তারা স্কুলের উপর নির্ভর করছে বাংলায় রাজনীতি আবার আনার জন্য। আসলে রাজনীতি না, দেখো অস্থির করতে আসছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আসলে মৌলবাদী একটা নেতা। বাংলাদেশ রাষ্ট্রীয় বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এবং রাষ্ট্রীয় দ্বৈতার জন্য তার মামলা হয়েছে। আজকে যদি আর প্রতিবাদ না করে স্বৈরাচার শেখ পলাতক স্বৈরাচার শেখ হাসিনা আবার কিন্তু বাংলা অস্থির করতে চেষ্টা করবে। সমস্ত সংস্কার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, নির্বাচনের প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।